হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো কালোজাম মিষ্টি। প্রথমে আমি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ ময়দা, 2 চামচ চিনি, 2 চামচ ঘি, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মিশিয়ে নেওয়ার জন্য আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণ দিয়ে অল্প অল্প করে আমি একটি ডো করে নেব। ডিমের মিশ্রণটা দিয়ে আমি একটু নরম করে একটা ডো করে নেব। ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এমনভাবে মিশাবো যাতে ডোটা বেশি নরম বেশি শক্ত না হয়। এখন আমি ডোটা ঢেকে দিয়েছি। 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিটা সমান হওয়ার জন্য আমি একটি চামচের সাহায্যে মাপ দিয়ে নিব। এরকমভাবে আমি মাপ দিয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো সমান হয়। এখন আমি হাতের তালুতে একটু ভালো করে তেল মেখে বা ঘি মেখে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। দেখুন, আমি কালোজামের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, তবে এই শেপটাই সুন্দর লাগে বেশি। এইভাবে করে আস্তে আস্তে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যানে শিরাটা করে নেব। শিরার জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। 2 কাপ চিনির জন্য আমি 4 কাপ পরিমাণ পানি নিব। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি 2-3 শিরাটা ফুটে উঠলে আমি একটি সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। এখন আস্তে আস্তে আমার মিষ্টিগুলো ফুলে উঠছে। এভাবে উল্টে পাল্টে আমি একটু কালার করে নেব মিষ্টিগুলোতে। যে এরকম কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি। আমি এখন মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরাটা পাক উঠিয়ে আমি একটা একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি। পাক ওঠানো গরম শিরাতে আমি গরম মিষ্টিগুলো দিয়ে 20 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিব। আমি ঢেকে 20 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, আমার মিষ্টিগুলো রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে। মিষ্টিগুলো ফুটানোর পর আমি 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর এ পর্যায়ে মিষ্টিগুলো আমার এরকম হয়ে। এখন আমি সবগুলো মিষ্টি গুঁড়া দুধে কোল্ড করে নিয়েছি। দেখুন, আমার মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে রস ঢুকে গিয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। এভাবে মিষ্টি বানালে পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন।